চলো আজকে রান্না করে নিই একদম নিরামিষ ডিম আলুর তরকারি। তোমরা ভাবছো ডিম আবার নিরামিষ কী করে হয়? তো চলো দেখে নাও কীভাবে বানিয়েছি আজকে নিরামিষ ডিমের এই তরকারি। প্রথমেই তো ডিম সেদ্ধ করতে হবে, তাই ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছি। একটা মশলা করেছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো কাজু দিয়ে। একটা গুঁড়ো মশলা দিয়ে পেস্ট তৈরি করেছি, যেমন জিরে, ধনে, অল্প হলুদ, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা, অল্প একটু নুন দিয়ে হালকা জলে গুলে দেখো মশলাটা রেডি। এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে। গরম সরষের তেলে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করা আর কয়েক টুকরো আলুও একটু ভেজে নিয়েছি। তেলে ফোড়ন দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজুর পেস্টটা। যে মশলা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তেল ছাড়া অবধি রান্না করতে হবে। তেল ছেড়ে এলেই একে একে ভেজে রাখা আলু আর সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা গরম জল দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে ফুটতে দিয়ে চলো একটা তড়কা বানিয়ে নিই। ঘি বা সাদা তেলে একটুখানি হিং, কাঁচা লঙ্কা জাস্ট ভেজে নিয়ে এই ডিমের ওপরে দিয়ে দিলেই কিন্তু এর স্বাদটা অসাধারণ হয়। তো আজকের লাঞ্চে দেখো এই ডিম আলুর তরকারি নিয়েছিলাম একটু স্যালাড, প্রথম পাতে নিম পাতা মাখা ছিল আলু ভাতে দিয়ে, আর ছিল ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি। এক গ্লাস জল তো নিয়েইছি। এই ছিল আমার আজকের লাঞ্চের মেনু। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে